দেশ সময়ের দর্শকদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর উদযাপনকে উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন পর্যটকদের ঢল নেমেছে। দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক কুয়াকাটায় বেড়াতে আসছেন। আগত পর্যটকরা সমুদ্রের বালিয়াড়িতে তারা নেচে গেয়ে সময় পার করছেন। প্রিয়জনের হাত ধরে তারা সমুদ্র সৈকতে তার প্রিয়জনের এই যে ঈদ উপলক্ষে সময়কে পার করছেন। কেউ বা নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য সেলফি করছেন, কেউ সমুদ্রের ঢেউয়ের সাথে নিজেকে হারিয়ে ফেলছেন। আমি কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা যেমনটা আমাকে জানিয়েছেন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা হওয়ার কারণে মূলত কুয়াকাটা সমুদ্র সৈকতে কোনো ধরনের পর্যটকদের উপস্থিতি ছিল না, ফলে এখানকার ব্যবসায়ীদের অলস সময়ে পার করতে হয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাথে। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে কুয়াকাটা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তাদের আবাসিক হোটেলগুলো 70 থেকে 80% ইতিমধ্যে অনলাইনে রিজার্ভ হয়েছে, আর বাকি শতাংশগুলো তারা হয়তো বা ওয়াকিং যে গেস্ট রয়েছে তাদের আগমনই মূলত হচ্ছে এগুলো রিজার্ভ হয়ে যাবে। আমি কথা বলেছিলাম এখানকার দায়িত্বরত টুরিস্ট পুলিশের সাথে। টুরিস্ট পুলিশ আমাকে জানিয়েছেন যে এখানকার যে কুয়াকাটার জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্ট মূলত হচ্ছে তাদের 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং কুয়াকাটায় যে সকল দর্শনীয় স্পট রয়েছে এই দর্শনীয় স্পটগুলোতে তারা শিফটিং আকারে মূলত হচ্ছে তারা নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলবো একজন পর্যটকের সাথে। কুয়াকাটা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি কি দেখছেন কুয়াকাটা? এই যে সবাই পরিবার নিয়ে আসছে, আমিও আসছি বন্ধুদেরকে নিয়ে, বন্ধুদের সাথে এনজয় করতেছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, একজন পর্যটক আমাদের সাথে শেয়ার করলেন তার কুয়াকাটার ভালো লাগার কথা। আমরা কথা বলবো কুয়াকাটা সমুদ্র সৈকতে আর একজন পর্যটক। ভাই, আপনি একটু আমরা শুনতে চাই যে কুয়াকাটা কেমন লাগছে আপনার কাছে এবং কি কি দেখছেন? জি, কুয়াকাটা আসছি, ভালো লাগছে। তো আরেকটু ভালো, এখানে যে বীজের যে অবস্থা, এটা আমার কাছে একটু খারাপ লাগতেছে। বাচ্চা কাচ্চা যে দৌড়াবে, একটু খেলবে, এটা পারতেছে না। আবার টুরিস্ট পুলিশের এখানে পর্যাপ্ত নিরাপত্তা দেখতেছি না, কেননা এখানে বিচে মোটর সাইকেল অহরহ চালাচ্ছে। এটা বন্ধ করলে মনে হয় আরেকটু ভালো হয়। ধন্যবাদ আপনাকে যে আপনি এত কুয়াকাটার কিছু দিক তুলে ধরেছেন যেগুলো নিঃসন্দেহে আমাদের সংস্কার করা দরকার। এবং আপনি আরেকটি কথা আপনাকে বলে রাখি, কুয়াকাটার সমুদ্র বালিয়াড়িতে যে আহ, আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে এবং যে সমুদ্র সৈকতের যে বেহাল অবস্থা এগুলো পর্যটকরা জানিয়েছেন। আরেকটি কথা বলে রাখি যে পদ্মা সেতুর দ্বার উন্মোচন হওয়ার পর থেকে কিন্তু সারা বছরই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। একটা সময় ছিল শুধুমাত্র 3 মাস পর্যন্ত পর্যটকের আনাগোনা থাকতো, কিন্তু সেখান থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের কিন্তু পরিবর্তন আসছে। পরিবর্তন হলেও কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আগমন করছে, কিন্তু মানের দিক থেকে আমি মনে করছি বা এখানকার আগত পর্যটকরা মনে করছে তেমন একটা বাড়েনি। এ ছিল ঈদ উল ফিতরের কুয়াকাটা সমুদ্র থেকে সর্বশেষ।